আসসালামু আলাইকুম সবাইকে। ডিফেন্সে আপনি আবেদন করেছেন কিন্তু আপনার ওজন কম, কিন্তু যখন আবেদন করেছেন তখন কিন্তু আপনি ওজনটাকে বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ হাইট অনুযায়ী যেটা রাখা উচিত সেটাই কিন্তু দিয়েছেন, কিন্তু অরিজিনালি আপনার সর্বনিম্ন যেটা ওজন থাকা উচিত নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে তার থেকেও কিন্তু আপনি কম। এখন কথা হচ্ছে আপনি অ্যাপ্লাই করেছেন, ওজনটাকে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু যখন আপনি মাঠে যাবেন তখন কিন্তু আপনার ওজন পরিমাপ করা হবে, তখন কিন্তু কি হবে, আপনার ওজন কম থাকলে আপনাকে বাতিল করে দেবে। সো চিন্তা নেই, অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছেন যে আমার অরিজিনালি ওজন খুবই কম বলতে 46-47 কেজি, কিন্তু ওখানে সর্বনিম্ন হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 49 কেজি। এবং এই সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে আমি কেন বলতেছি, মেয়েরাই কিন্তু একটু বেশি আমাকে নক করেছেন হোয়াটসঅ্যাপে, তাই বুঝতে পারছি যে মেয়েদের এই সমস্যাটি একটু বেশি, যে ওজন কম, কিন্তু আদার সাইডে আপনারা ঠিক আছেন, এ কারণে আপনি অ্যাপ্লাই করার সময় 2-3 কেজি ওজন বাড়ি দিয়ে অ্যাপ্লাই করেছেন। এখন কথা হচ্ছে আপনি যেন মাঠ থেকে বাতিল না হন, সেক্ষেত্রে আপনি যেহেতু মাঠে যাওয়ার পর্যন্ত এখনও অনেক সময় পাবেন, এই সময়ের মধ্যে কিভাবে আপনার ওজনটাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন। সো অনেকেই যেহেতু কমেন্ট করেছেন বা অনেকেই হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও আমি নিয়ে আসি, যেখানে আপনারা সবাই দেখতে পারবেন, বুঝতে পারবেন যাদের ওজন কম রয়েছে। সো দেখুন, যেহেতু মেয়ে মানুষেরাই অনেক বেশি আমাকে নক করেছেন, সো আপনারা যখন আবেদন করেছেন তখন কিন্তু 2 থেকে 3 কেজি ওজন বাড়িয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ যেহেতু SMS আসবে আপনার মাঠ কবে কোথায়, সো 72 ঘন্টা আগে আপনাকে নোটিফাইড করা হবে SMS-এর মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনি এই যে স্টেপ বাই স্টেপ প্রতিটা জেলায় কিন্তু মাঠ করবে, সেক্ষেত্রে কিন্তু অনেক জেলা কিন্তু 2-3 মাস পরে অথবা 4-5 মাস পরে বা 6 মাস পরে বা 7 মাস পরেও কিন্তু মাঠ করার জন্য SMS পাবে। সো দেখুন কেন এটা হচ্ছে, কারণ জেলা অনুযায়ী স্টেপ বাই স্টেপ বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কিন্তু সেপ্টেম্বর মাসেও কিন্তু হয়ে থাকে। সো সেক্ষেত্রে যেহেতু তাদের একটা প্যানেলে তারা এইভাবে নিবে, সো সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রতিটা জেলা আসতে একটু সময় লাগবে। সো দেখুন, এর মধ্যে যাদের ওজন কম আছে, যেহেতু আপনারা হিউজ পরিমাণ একটা সময় পাচ্ছেন সেখানে, সো এই সময়ের মধ্যে আপনারা কীভাবে দ্রুততার সাথে ওজন বাড়াতে পারেন সেই নিয়ে আজকের ভিডিও। সো অনেকেই রিকোয়েস্ট করেছেন একটা ভিডিও নিয়ে আসার জন্য, এই কারণে কিন্তু ভিডিও নিয়ে আসা। সো দেখুন, আপনি কিন্তু বসে থাকলেই ওজন বাড়বে না। সো সেক্ষেত্রে আপনাকে একটু নিয়ম মেনে চলতে হবে এবং কোন কোন খাবারগুলো খেলে দ্রুততার সাথে ওজন বাড়ে সেই নিয়ে আজকের ভিডিও। আর কথা হচ্ছে এগুলো আমার কথা নয়, এগুলো হচ্ছে যারা পুষ্টিবিদরা রয়েছেন তাদের কথা, আমি খুব গুরুত্বের সাথে অ্যানালাইসিস করে এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এবং শেয়ার করতেছি। সো অবশ্যই এই বিষয়গুলো মেনে চললে আপনারা দ্রুততার সাথে আপনার ওজনটাকে ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন। যেহেতু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করেছেন, সব সাইডে ঠিক আছেন, কিন্তু ওজনটা খুবই কম। সো সেক্ষেত্রে কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হবে না যদি আপনার ওজনটা কম থাকে, কারণ মাঠে গেলে কিন্তু পরিমাপ করতে হবে, পরিমাপ তারা করাবে, পরিমাপ করলে কিন্তু এটা এই বিষয়ের উপর বিবেচনা করে কিন্তু বাতিল করবে। সো দেখুন, এখন আমরা দেখে নেব স্ক্রিনে যাদের ওজন কম তারা জেনে নিতে পারেন ওজন বাড়ানোর 5 পন্থা। তবে মনে রাখতে হবে দ্রুত ওজন বাড়ানোর চেষ্টা কিন্তু সঠিক নয়, বরং শারীরিক কসরত করে যথাযথ খাবার খেয়ে ওজন বাড়াতে পরামর্শ বিশেষজ্ঞদের। এখন আসি ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ। সারা দিনে যত ক্যালোরি ঝরাচ্ছেন এর চেয়ে 300 থেকে 500 ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে। নিয়মিত খাদ্য তালিকায় কী কী রাখবেন দেখুন, কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তা, চীনাবাদাম, খেজুর, কিশমিশ, আলু বখরা, পনির, ক্রিম, মুরগির মাংস, আলু, মিষ্টি আলু, চকলেট, কলা, অ্যাভোকাডো, পিনাট বাটার ইত্যাদি রাখতে পারেন। এরপরে অনেকেই শর্করা জাতীয় খাবার কম খান, এটা কিন্তু ঠিক নয়। যাদের ওজন কম তাদের অবশ্যই মোট ক্যালোরির শতকরা 50 থেকে 60% শর্করা গ্রহণ করতে হবে দিনে 3 বার। প্রধান খাবার হিসেবে শর্করা গ্রহণ করতে হবে। এ ধরনের খাবারের মধ্যে আলু, আটা, চাল, পাস্তা রাখতে পারেন। ফ্যাট জাতীয় খাদ্যের তুলনায় প্রোটিন গ্রহণ করতে হবে একটু বেশি। প্রোটিন পেশির ওজন বাড়াতে সাহায্য করবে, ফলে পেশি মজবুত হবে, কর্মদক্ষতা বাড়াবে। বেশি ফ্যাট জাতীয় খাবার খেলে শরীরে মেদ জমবে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এরপরে দই ও দুধ খাওয়া। দেখুন, স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়ানোর জন্য দুধ কিন্তু খুবই উপকারী, তবে অনেকে কিন্তু দুধ খেতে পারেন না। সেক্ষেত্রে পুষ্টিবিদদের পরামর্শ হলো সকালে দইয়ের সঙ্গে কলা মিশিয়ে খেতে হবে। প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই দুধ রাখা প্রয়োজন।
একসঙ্গে অনেক খাবার না খাওয়া। দেখুন, ওজন বাড়াতে চাইলে একসঙ্গে অনেক খাবার কিন্তু খাওয়া উচিত নয়। একসঙ্গে অনেক খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে বেশিবার খেতে থাকুন। দেখুন, তাতে খাবার হজম হবে সঠিকভাবে। এখন এই যে বিষয়গুলো দেখতে পারলেন, এখানে কিন্তু আপনাকে অবশ্যই সকাল, দুপুর এবং রাতের জন্য ভাগ করে নিতে হবে। তো দেখুন, সকালে অবশ্যই আপনাকে 2টা ডিম এবং 2টা কলা এবং সেই সাথে খেজুর রাখতে হবে। এটা প্রতিনিয়ত আপনাকে সকালবেলা খেতে হবে। দুপুরবেলা খাবারের সাথে অবশ্যই কিন্তু প্রতিদিন দুপুরবেলা হচ্ছে মসুর ডাল এবং সবজি রাখতে হবে। আর রাতের বেলায় তো অবশ্যই আপনারা মুরগির মাংস রাখতে পারেন। এছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস, আলু, মিষ্টি আলু, চকলেট, কলা, অ্যাভোকাডো, পিনাট বাটার এবং অবশ্যই শর্করা জাতীয় আপনাকে প্রতিনিয়ত 3 বেলায় কিন্তু খেতে হবে। এবং এই যে বিষয়গুলো দেখতে পারলেন, এইগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে এবং অবশ্যই শরীরের প্রতি যত্নবান হবেন। অবশ্যই যত্ন নিতে হবে এবং আপনার যে নিয়মগুলো রয়েছে এই নিয়মের মধ্যে কিন্তু থাকতে হবে। সো এই নিয়মের মধ্যে থাকুন। দেখুন, 2-1 মাসের মধ্যেই কিন্তু আপনার ওজনটা বাড়বে যদি এই বিষয়গুলো ফলো করেন। সো এই ছিল বিষয়। আপনারা হয়তো দেখতে পারলেন, হয়তো উপকৃত হয়েছেন। আর উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন যে আপনাকে ভালো লাগছে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনারা তো জানেন আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা। সো ভিডিওগুলি মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরে কিন্তু আপনাদের সাথেই আছে, আপনাদেরকে হেল্প করার জন্য প্রতিনিয়ত আছি। সার্বক্ষণিকভাবে আপনাদের সাথেই আমি যুক্ত আছি, আমাদের সাথেও আপনারা যুক্ত হয়ে যান। সো এছাড়াও যদি পার্সোনালি ইমার্জেন্সি কোনো কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে স্ক্রিনে আমি দিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে যারা অ্যাপ্লাই করেছেন, যারা প্রিপারেশন নিচ্ছেন, সো আমাদের কাছে সাজেশন রয়েছে পিডিএফ ফাইল আকারে, আপনারা নিতে পারেন। ওই সাজেশনটি নিলে আপনাকে আর অন্য কোনো কিছু পড়তে হবে না, আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই আপনি সিলেক্ট হবেন। দীর্ঘ অভিজ্ঞতার অনুযায়ী আমি কিন্তু এই সাজেশনটা মেক করেছি আর কি। সো এছাড়া বাংলাদেশ পুলিশে যারা অ্যাপ্লাই করেছেন বা এই যে এর আগে যে পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি দিছিল, যারা অ্যাপ্লাই করেছেন এবং টিকেছেন, সো অনেকেই কিন্তু আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে আর কি পিডিএফ ফাইল নিয়েছেন সাজেশন। সো অনেকেই পরে ফিডব্যাক দিয়েছেন অনেক ভালো, যেগুলো দিয়েছি সেগুলোর মধ্যেই এসেছে এবং আপনারা পারছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এভাবেই আমি আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন। সবার জন্য দোয়া রইল, আপনার স্বপ্ন পূরণ হোক, আপনি অবশ্যই সফল হবেন এবং যা আপনি চান তা অবশ্যই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। এই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই যুক্ত থাকবেন। ধন্যবাদ।